ইসলামের ৫টি স্তম্ভের ভিতরে কিন্তু নামাজ অন্যতম একটি। আমরা জানি দিনে কিন্তু ৫ ওয়াক্ত নামাজ ফরজ। কিন্তু অনেক সময় একটি প্রশ্ন আমাদের সামনে আসে, কোরআনে কি সরাসরি ৫ ওয়াক্ত নামাজের কথা লেখা রয়েছে বা উল্লেখ আছে, নাকি এটি শুধুমাত্র হাদিস দ্বারাই প্রমাণিত? আজকের এই ভিডিওতে মূলত এই বিষয়টি নিয়ে আমরা কোরআন হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। সো চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি তুষার, আর আপনারা দেখতে থাকবেন লিটল লাইটস। আমরা প্রথমেই সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতের দিকে লক্ষ্য করতে পারি। এই আয়াতটিতে আল্লাহ তাআলা বলছেন, সূর্য হেলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো এবং ফজরে কুরআন পাঠ নামাজ রক্ষা করো। সূরা বনী ইসরাঈলের এই আয়াতটিতেই কিন্তু নামাজের মূল সময়গুলো চলে এসেছে। সূর্য হেলে পড়া থেকে জোহর এবং আসরের নামাজটা মূলত শুরু হয় বা নামাজের সময়টা শুরু হয়। রাতের অন্ধকার পর্যন্ত মাগরিব ও এশা অন্তর্ভুক্ত। আর ফজরের কুরআন পাঠ বলতে ফজরের নামাজকে বোঝানো হয়েছে। আবার আমরা যদি সূরা তোহার ১৩০তম আয়াতের দিকে লক্ষ্য করি, সেখানেও দেখা যাবে আল্লাহ তাআলা বলছেন, আপনার পালনকর্তার প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন সূর্যোদয়ের পূর্বে অর্থাৎ ফজরের সময়, সূর্যাস্তের পূর্বে অর্থাৎ আসরের সময়, রাতের কিছু অংশে অর্থাৎ মাগরিব ও এশার সময় এবং দিনের প্রান্ত সমূহে অর্থাৎ জোহরের সময়। লক্ষ্য করলে দেখা যাবে যে আল্লাহ তাআলা কিন্তু দিনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে কিন্তু নামাজের জন্য নির্ধারণ করেছে। আর এখানে যদি আমরা একটু হিসাব করি তাহলে দেখা যাবে যে মোট ৫টি সময় কিন্তু আল্লাহ তাআলা নামাজের জন্য নির্ধারণ করেছেন। আমাদের ভিতরে অনেকে আবার এরকম রয়েছে যে হাদিসকে খুব একটা না মানলেও কিন্তু কোরআনকে পুঙ্খানুপুঙ্খানুরূপে মানে। তাদের জন্য একটি আয়াত বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা সূরা হাশরের ৭ নাম্বার আয়াতে উল্লেখ করেছেন, রাসূল তোমাদের যা দেন তা গ্রহণ করো আর যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। কোরআনকে মূলত একটি সংবিধান বলা যেতে পারে, আর হাদিস হচ্ছে এই সংবিধানকে কিভাবে বাস্তবায়ন করা যায় তার মূল ব্যাখ্যা। কোরআন বলেছে নামাজ কায়েম করো, কিন্তু নামাজে কয়টি সেজদা হবে বা জোহরে কেন ৪ রাকাত ফরজ নামাজ, তা মূলত আমরা হাদিস ঘাটাঘাটি করলে পাই। বুখারী শরীফের দীর্ঘ একটি হাদিস থেকে মূলত আমরা জানতে পারি, মেরাজের রাতে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। পরবর্তীতে মুসা আলাইহিস সালামের অনুরোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বারবার যেতে থাকেন এবং সর্বশেষ ৫ ওয়াক্ত নামাজে কিন্তু সেটি নিয়ে আসেন। নামাজ ফরজ হওয়ার পরদিন জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ২ দিন নামাজ পড়েন। তিনি প্রতিটি নামাজের শুরুর সময় এবং শেষ সময় হাতে কলমে শিখিয়ে দিয়েছেন। যদি কেউ দাবি করে যে কোরআনে পরিষ্কারভাবে ৫ ওয়াক্ত নামাজের কথা বলা নেই, তবে তাদের জন্য প্রশ্ন, কোরআনে কি কোথাও ২ রাকাত বা ৪ রাকাত ফরজ নামাজের কথা লেখা রয়েছে? এটি কিন্তু কোরআনের কোথাও উল্লেখ নেই। যদি আমরা হাদিস বাদ দিয়ে শুধুমাত্র কোরআনকে অবলম্বন করে নামাজ কায়েম করতে চাই, তাহলে কিন্তু নামাজের কোনো অবকাঠামোই আমরা খুঁজে পাবো না। কিভাবে রুকু সিজদা করতে হয় আমরা কোনো কিছুই কিন্তু খুঁজে পাবো না। সো কোরআনের পাশাপাশি কিন্তু আমাদেরকে হাদিসও অবলম্বন করতে হবে। সবশেষ বলা যায় কোরআন নামাজের সময় ও মূল ভিত্তি দিয়েছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজের মাধ্যমে তা পূর্ণতা দিয়েছেন। বিগত ১৪০০ বছর ধরে পৃথিবীতে প্রতিটি প্রান্তরে মুসলমানরা এই ৫ ওয়াক্ত নামাজই পড়ে আসছে। এটি এমন এক ইবাদত যা মুমিন আর কাফেরদের মধ্যে পার্থক্য গড়ে দেয়। তো মূলত এই ছিল হচ্ছে আজকে আমাদের এই ভিডিও। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খুবই ছোট্ট একটি ভিডিও ছিল, বাট আমি মনে করি যে খুবই ইফেক্টিভ একটি ভিডিও। সো এই ভিডিওটি আপনারা সকলের কাছে শেয়ার করে ছড়িয়ে দিবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর লিট হেডলাইন্স ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন।